গদাই, গদাই, ছোট মামা, ছোট মামা, অলুদানি মামা, গদাই, এ কি হৃদয় ঠাকুর, আপনি একটু জলে চিচে দিন। অলুদানি মামা, জল জল জল। ছোট মামা, গদাই, ছোট মামা, মা মা আমি একজন কোপরেজ ডাকতে কই। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কিছুক্ষণ দেখি। ছোট মামা, গদাই, ছোট মামা, ছোট মামা, চোখ গদাই। মা, মা, তুই এখনো আমারে দেখা দিলি নে, এখনো দেখা দিলি নে মা, এখনো দেখা দিলি নে মা। ও হৃদয় ঠাকুর, আপনারা বরং আজ ভোগ নিবেদন করে দিন, আর ছোট বাচ্চাটিকে ঘরে শোয়ানোর ব্যবস্থা করুন। এগে রানীমা, মা মা আমি বরং একে নেই তাকিয়ে এখন, তুমি বরং বউকে নিয়ে চানবাজারে ফিরে যাও। ওরও তো এখানে বেশিক্ষণ থাকা সম্ভব নয়। ছোটটা ওর আগে সুস্থ হোক, তারপর আমি নয় ফিরবো। তাই ভালো, আমি বরং চানবাজারে চলে যাই। এমনিতেও পদ্মটাকে বেশিক্ষণ আর কাছে রাখতে আমার মন চাইছে না। আর তাছাড়া ছোট বচ্চাচির তো মাঝে মধ্যে এমনটা হয়, তিনি যে তন্ময় হয়ে যান, বাহ্যিক জ্ঞান তিনি আর থাকেনি। আচ্ছা চটকু কি, তুমি দেখো ছোট বাচ্চাটিকে যেন কেউ বিরক্ত না করে। হ্যাঁ মা, আমরা চলল। চল বরনাথ, চল। ছোট মামা, ছোট মামা, ওটো দিকিনি, ওটো 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 দিকিনি, ওটো ওটো। চলো ঘরে, চলো ঘরে, চলো শুবে চলো। ওকে ওখানে ছোটটা ওর বসে আছে না? ছোটটা ওর, তুমি এখানে কি করছো? এসো, এসো মা, এসো, বসো গো, বসো, বসো। ছোটটা ওর, তুমি আমায় একখানা কথা কাও দেখিনি। তুমি এভাবে হিমের মধ্যে খোলা আকাশের তলে একা বসে কি করছো? এমন দ্বারা করলে তো শরীর খারাপ করবে। আর আমি এও শুনলাম যে তুমি নাকি ঠিক মতো খাওয়া দাওয়া করছো না, ঠিক মতো ঘুমোচ্ছ না। এমনকি পুজো করতে গিয়ে তুমি নাকি সব কিছু ভুলে যাচ্ছ। ও ছোট্টা, কি হয়েছে গো তোমার?
আমায় কও। জানি নে গো, জানি নে মা। সপক্ষণ খালি আমার শরীরটা হানচান করে, মন ছটফট করে, খালি মনে হয় আশেপাশে কেউ যেন আছে, খুব কাছে, কিন্তু দেখতে পাইনি, শুধু কানে তার শব্দ শুনতে পাই, চোখে এসে ধরা দেয়নি। খালি মনে হয় এই আধারেই মা আছেন লুকিয়ে, চুপটি করে। তাই তো এই আধারে এসে বসে আছি গো, যদি তার দেখা পাই, কিন্তু না, সে কিছুতেই চোখে ধরা দেয়নি গো। ছোট্টাওর, আমি কি তোমার সেজ বাবুকে কইব তোমার জন্য একখানা বদ্যি দেখে আনতে? যদি এই বদ্যির ওষুধে তোমার সমস্যার সমাধান হয়ে যায়। হ্যাঁ, বদ্যি হলো সাক্ষাৎ ধন্বন্তরী। দেখাবো গো, দেখাবো, আমি বদ্যির কাছে দেখাবো গো। তার ওষুধে যদি আমার জ্বালা কমে। তুমি কও দেখিনি, তুমি সেজবাবুরে কও, আমি বদ্যি দেখাবো গো, বদ্যি দেখাবো। কিন্তু তুমি কি এখন এখানেই বসে থাকবে গো? মন্দিরে যাবে না? আমি একটু এখানে বসি, সেখানে তো হৃদে আছে, ও সন্ধ্যারতি সামনে নেবে কোন। আমি এখানেই থাকি, এই আধারেই সে আসবে গো, এই আধারেই তার দেখা পাবো। কি তুমি কার আসার অপেক্ষা করছো গো? সে গো, সে যে সারা মন্দির জুড়ে ছুটে বেড়ায়, আমার কাছে আসে গয়না পরতে, কিন্তু না, দেখা দেয়নি সে, দেখা দেয়নি। কেন দাওনি? কেন দেখা দাওনি গো? কেন দেখা দাওনি? তোমার এই কাতর ডাককে কেউ বেশি দিন উপেক্ষা করে থাকতে পারে গো? তুমি দেখো ঠিক ধরা দেবেন তোমার কাছে। তুমি দেখো, আমাকে যে এখন যেতে হবে, আর ফিরতে হবে, ওদিকে দেরি হয়ে যাচ্ছে গো। যাও মা, যাও তুমি। ও মা গো, তুমি সেজবাবুরে কইও কিন্তু, আমার জন্য যেন বদ্যি ডাকে। দেখা দে, দেখা দে। তুই দেখা দে মা, এমন ছলনা কেন করছিস তুই? ও মা, আমারে দেখা দে, তুই ছলনা করিস নে মা। ও মা, ছলনা করিস নে, দেখা দে মা, দেখা দে। জয় মা,
জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা। এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। এতটা সেবাও কিন্তু আমি মানতে পারবো না। আপনি ঘুমোননি? হ্যাঁ, একটু ঝিমুনি এসেছিল বটে, কিন্তু সে এখন চলে গেছে। কই আমাকে কননি তো যে আপনি ঘুমোননি? আসলে কি জানেন, আপনার এইসব অত্যাচার আমার এখন সহ্য হয়ে গেছে, তাই আলাদা করে আর কিছু বলার প্রয়োজন বোধ করিনি। অত্যাচার? আমি তো ভালো ভেবেই আপনাকে। আমি রাগী আর গম্ভীর বলে কি একটু রঙ্গতামাশাও করতে পারবো না? গোপাল, গোপাল, হ্যাঁ মা। বাবা মশাইকে তো কোথাও দেখছি না, তিনি কি কোথাও গেছেন? মা, আমি আর বাবা মশাই কোতোয়ালিতে গিয়েছিলাম খুড়ো দাদুর খোঁজ করতে। জানো তো মা, বাবা মশাই বারবার বলছেন যে দিদমার এত বড় ক্ষতি খুড়ো দাদু ছাড়া আর কেউ করতে পারে না, কিন্তু মা খুড়ো দাদু তো এখনো হাজতে আছেন। বাবা মশাই আবার খুড়ো দাদু সম্পর্কে খোঁজ খবর করতে কোথায় বেরুলেন। আশ্চর্য, একজন মানুষ হাজতে দেখে কি করে সত্যতা করতে পারে? আর তোর বাবা মশাই তিনি আবার বেরিয়ে গেছেন কাউকে কিছু না জানিয়ে? না, আমি সত্যি আর পাচ্ছি না, আমার যে বড় অস্থির লাগছে, অস্থির লাগছে। মা 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 তুমি একটু শান্ত হও, একটু শান্ত হও তুমি। আসলে আসলে খুড়ো দাদু আমরা বেরোনোর সময় এমন একটা হাসি হাসলেন না, আমার খুব অদ্ভুত লাগছে জানো তো মা। আমি সত্যিই কিছু বুঝি নে বাপু। আচ্ছা গোপাল, তোর বাবা মশাই যখন এখানে নেই, তুই আমারও একখানা কাজ করবি।
তুই কাল শহরে গিয়ে সব থেকে বড় যিনি কবরেজ আছেন তেনাকে একবার যোগাযোগ কর। কবিরাজ কেন বলো তো? আসলে আসলে আমি চোর টাওয়ারের একটু পরীক্ষা করাতে চাই। তুই তুই জানিস গোপাল, তিনি তিনি আমাকে পর্যন্ত করেছেন। তিনি তিনি বড় কষ্ট পাচ্ছেন জানিস তো। তেনাকে দেখে মনে হচ্ছিল তিনি ভেতরে ভেতরে একেবারে চটপট করছেন। আর তিনি যে আমাকে মা করেছেন, তেনাকে তেনাকে এত কষ্টে আমি দেখতে পারবো না। আর জানিস গোপাল, আমার না ঢের বিশ্বাস চোরটা আর কোনো কোনো সাধারণ মানুষ নন, তিনি একজন সিদ্ধ পুরুষ। এই চটকু কি তোদের ওই চোরটা ওর যদি সত্যি সিদ্ধ পুরুষ হয় তাহলে ওনাকে কন আরে তিনি যেন আমার ময়কে ফিরিয়ে এনে দেন, তবেই তো আমরা বুঝতে পারবো তেনার কত বড় ক্যাম্পটা। তোরা তো দিন রাতে দক্ষিণেশ্বরের মন্দিরে ছোটাছুটি করছিস, ওনাকে কন আরে তবে তো আমরা বুঝতে পারবো উনি কত বড় সিদ্ধ পুরুষ। হ্যাঁ বদিদি একটু শান্ত, আমি তোমার মনের অবস্থা কেন বুঝতে পারছি, কিন্তু ময়নকে যদি খুঁজে না পাওয়া যায় তাতে তেনার কি দোষ? কেন তুমি তেনাকে শুধু শুধু সন্দেহ করছো? আসলে কি বলতো চটকু কি, তোর ব্যাটারও তো তোর চোখের সম্মুখে আছে, তাই তোর পক্ষে এই কথাগুলো কওয়া এত সহজ। কিন্তু আমার ময়নটা, তাকে তো আমি কত কাল দেখিনি, আমি তো হাঁপিয়ে উঠছি রে। কাউকে আর বিশ্বাস করতে পারছি না, আমি তো কারোর প্রতি আর ভরসা হচ্ছে না। মাসিমণি, আমি কাকে কইবো, কাকে বিশ্বাস করবো আমি? হ্যাঁ কাকে বলবো? মা মা মহেন্দাদার এখনো কোনো খোঁজ কেন পাওয়া যাচ্ছে না আমি না বুঝতে পারছি না। আমার কি মনে হয় জানো তো মা, মহেন্দাদা নিজেই কারোর সামনে আসতে চাইছে না। বুঝলে এতদিনই অন্তত একবার মহেন্দাদার একটা কোনো খোঁজ পাওয়া যেত। দেখা পেলুম নে, আজও তোর দেখা পেলুম নে মা। আরো একটা দিন চলে গেল, আরো একটা দিন চলে গেল, তোর দেখা পেলুম নে। আরো একটা দিন চলে গেল, দেখা পেলুম নে। ঠাকুর, ঠাকুর তুমি এখানে, আমার কি সৌভাগ্য দেখো, আমি এখানেই তোমার দেখা পেয়ে গেলাম। কে গা তুমি? তুমি তুমি সেদিনকে গাছতলায় শুয়েছিলে না? মন্দিরে মায়ের কাছে গেছিলে তুমি? আমার মতো পাপীর কি আর সেই সৌভাগ্য আছে গো ঠাকুর, যে আমি অত সহজে মায়ের কাছে চলে যাব? আমি শুধু তোমার কাছে আসতে পারি গো ঠাকুর। তুমি যদি আমায় আশীর্বাদ করো তাহলে আমি যেতে পারবো মায়ের মন্দিরে। তাই তো আমি খুঁজতে খুঁজতে চলে এলাম। আমার খোঁজ করে কি হবে গা? আমি নিজেই তো মায়ের রূপ সামনাসামনি দেখবো বলে ঘুরে বেড়াচ্ছি, কিন্তু খুঁজে পাচ্ছি না, খুঁজে পাচ্ছি না আমি। ঠাকুর, তোমাদের মতো হেয়ালি বোঝার বুদ্ধি আমার নেই, তবে আমি এটুকু জানি সেদিন তুমি আমার সাথে দুটো কথা বলেছিলে। মনে হয়েছিল সারা জীবন ভোর তোমার কথাই শুনি। তাই তো আমি তোমাকে খুঁজতে খুঁজতে আবার চলে এলুম গো। তোর
আমাকে খুঁজে কি হবে কা? মায়ের খোঁজ করো, মায়ের খোঁজ করো। চলো গো, আমি তোমাকে মায়ের কাছে নিয়ে যাই। চলো চলো, আমার সঙ্গে মন্দিরে চলো। এসো গো, এসো এসো। না না গো, আমি মন্দিরে যাব না গো। তুমি জানো না, তুমি জানো না আমি কে, তুমি জানো না। আমি জানতেও চাইনি, আমি শুধু জানি তুমিও মানুষ, আমিও মানুষ। বাকি সবই তো আমাদের বাইরের পরিচয় গো।